তারপর মনে হয় মেবি পিসিতে আসছে। আচ্ছা, আমাকে প্রথমে হচ্ছে আপনাদের মডাল ইম্পেরেটিভ এটা বোঝার আগে আপনাদের ভার্বের কনজুগেশন সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই সবার কাছে। একটা ভার্ব ঠিক কতভাবে কনজুগেট হইতে পারে? তো যেহেতু আমি হচ্ছে মডাল ভার্বের হচ্ছে পেটাইটুমটা দেখাবো আজকে, তো এইটা দেখাইতে গেলে আপনাদের এই যে টপিকটা, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি শুধু আপনাদেরকে পড়াই গেলাম, বাট আপনারা যদি কিছু না বুঝেন আলটিমেটলি আমার পড়ানোর কি কোনো মূল্য থাকবে না, ঠিক আছে? তো এখন আপনাদের কাছে যে প্রশ্নটা, যে একটা ভার্ব ঠিক কতভাবে কনজুগেশন হইতে পারে, কে বলতে পারবেন? আর যদি কেউ বলতে না পারেন তাহলে একটু আমাকে বলে দিন, ঠিক আছে? চেষ্টা চার করবেন। ভাবে। হুম। চার ভাবে। চার ভাবে, গুড। কি 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 ভাইয়া ভাবে? সাবজেক্টটা চার ভাবে যে বলছে ওনাকে আমি বলতেছি, কি কি বলতে পারবেন? ইস, ডু, আর, এস, তারপরে ইয়ার। ইজ ডু ইয়াজ ইয়েস। আচ্ছা। তো আপনার প্রশ্নের উত্তরটা ঠিক ছিল, কিন্তু আসলে আপনার কনসেপ্টটা একটু অন্যরকম হয়েছে, বুঝছেন? আসলে কনসেপ্টটা যেটা শিওরই হওয়া দরকার ওইটা থেকে একটু আর কি আপনার আলাদা হয়েছে, বুঝতে পারছেন? তো সমস্যা নাই, আমি যেহেতু এখানে আছি, আপনি ট্রাই করছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের ক্ষেত্রে হয় আর কি, বাকিগুলো তো সেম থাকে। আচ্ছা। এটা আমি আসলে যেটা জিজ্ঞেস করছি যে ভার্বের কনজুগেশন, হ্যাঁ, ভার্ব ও আচ্ছা। কনজুগেশন। তো এই যে কনজুগেশন শব্দটা, এটা কিন্তু একটা স্পেসিফিক একটা মিনিং আছে, যে মিনিংটা ভাই কিন্তু আমাদের প্রেজেন্ট জানতে হবে। পারফেক্ট আর হচ্ছে পাস্ট নাকি? প্রেজেন্ট পারফেক্ট আর কি? পাস্ট। প্রেজেন্ট পারফেক্ট পাস্ট। তাহলে তো চারটে হইলো না ভাই এখনো। আরেকটা যে ভাই পার্ট আপনার হচ্ছে যে আপনার যে কোনো কনেক্টিভ কিছু সয়। ইচ্ছা প্রকাশ করতে একটা হুম। কনজুগেশন হয়। আচ্ছা, বা কোনো ফিউচার আছে না, ফুটো আইনস। ফুটো আইন, আচ্ছা ঠিক আছে। যাক, সবাই চেষ্টা করছেন, আর ভালো লাগতেছে আসলে। আর কেউ চেষ্টা করবেন? আর এটা হচ্ছে কনেক্টিভ সয়। কনেকটিভ আইন্স, কনেকটিভ সয়, কে বললো এটা? আমি। আচ্ছা, কনেকটিভ আইন্সের কাজ কি বলেন? কনেক্টিভ সাইন্স এখনো পড়ি নাই, আমি কনেক্টিভ সাই পড়ছি। আচ্ছা, কনেকটিভ সয়েরই কাজ বলেন। ওই যে কোনো কাল্পনিক কিছু প্রকাশ করা, তারপর কাউকে অনেক পোলাইটলি কথা বলা, এসব হুম ক্ষেত্রে। হুম। আচ্ছা, তাইলে আপনার কনেকটিভ আইনটা সম্পর্কে কে বলতে পারবেন? আচ্ছা, যাই হোক। তো আপনারা বিভিন্নভাবে চেষ্টা করছেন, তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো চেষ্টা করছেন। ভাই এরকম কি হবে যে যে নমিনাটিভ, তারপরে আকুজাটিভ, না, এটা ভাই গেনেটিভ, কেস ভার্টিভ? ভাই, এটা হচ্ছে কেস। ওকে। আচ্ছা। ভাইয়া তাহলে কি এমন হবে যে ওই যে 4 রকমের ভার্ব আছে, রেগেল মেসেজ, রেগেল মেসেজ, আর হচ্ছে কি টেনবারে ভার্ব, আর আরেকটা কি জানো? কোন টেন পারেন? না। তাহলে ট্রানজিটিভ। না। আচ্ছা। হ্যাঁ, এগুলো তো প্রেজেন্স প্যারেডম পারফেক্ট আর ফটো আইন্স অথবা ওই যে ফুলস্ক্যাম পারফেক্ট না কি জানি আছে, এইরকম ভাবেই কনজুগেট হয় না? হুম, আচ্ছা, আপনাদের কিন্তু আমি একটা কোয়েশ্চেন দিয়ে কিন্তু আপনাদের এক একজনের থেকে আমি অনেক রকমের কি মতামত শুনতেছি, বিষয়টা আমার খুব ভালো লাগতেছে যে আপনারা আচ্ছা চেষ্টা ভাইয়া, করতেছেন। হ্যাঁ। ভার্ব কনজুগেট তো সাবজেক্ট অনুযায়ী হবে, সো এখানে মানে এগুলা কেন আসতেছে? আচ্ছা, হ্যাঁ, এখানে সাবজেক্ট অনুযায়ী হবে, কিন্তু হচ্ছে এক একটা সাবজেক্টের সাথে এক এক রকম ভাবে বা এক একটা টেন্সে একটা ভার্ব এক এক রকম ভাবে কনজুগেট হয় না, সেটার কথা জিজ্ঞাসা করছে মেবি। হুম, আচ্ছা, তাইলে আচ্ছা। অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন, এবার আমরা সবাই একটু থামি এবং এখন আমারটা শুনেন, হ্যাঁ? সেটা হইতেছে ভার্ব কনজুগেশন। তো এখানে দু একজন সঠিক উত্তর দিছেন, কিন্তু আমি যেটা প্রশ্ন করেছিলাম যে ভার্ব কনজুগেশন কত প্রকার, ঠিক আছে? তো এর আগে আমি প্রশ্ন করছিলাম ভার্ব কনজুগেশনটা কি, তো ভার্ব কনজুগেশনটা কি এটার উত্তর আমি আলহামদুলিল্লাহ পাইছি আপনাদের থেকেই। লাস্টে যে আপুটা বলছে ওনারটা ঠিক আছে, যে যারা যারা বলছেন যে সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে ইয়াটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ভার্ব কনজুগেশনটা 100% রাইট, কিন্তু আমরা এটা কিন্তু আরো ভালো মতো, আরো প্রিসাইসলি আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে রূপ পরিবর্তন হয় সেটাকে হচ্ছে আপনার ভার্ব কনজুগেশন বলে। ওকে। তো সাবজেক্ট অনুযায়ী যে ভার্বের যে রূপটা পরিবর্তন হলো, এটা কিন্তু হচ্ছে আমাদের সেই ইস ডু ইয়াজ ইয়েস এইসব অনুযায়ী আমাদের কিন্তু কি কনজুগেশনটা হয়। এই যে কনজুগেশনটা হচ্ছে আমার সাবজেক্ট অনুযায়ী, এবং এই কনজুগেশনের টাইপ আছে হচ্ছে আবার চারটা। কয়টা? চারটা টাইপ আছে। এখন এই চারটা টাইপ কি কি সেটা চলেন আমরা একটু দেখি, হ্যাঁ?
তো আপনারা যে কে যেন বলছিলেন ফার্স্টে যে ইসের সাথে একটা মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বা থার্ড পারসনের সাথে এই যে টাইপগুলো আছে, এটা না, আসলে ভার্ব কনজুগেশনের টাইপটা সম্পূর্ণ ভিন্ন। তার মানে কি একটা ভার্ব ঠিক কতভাবে, আবারও বলতেছি, একটা ভার্ব ঠিক কতভাবে একটা সাবজেক্ট অনুযায়ী তার রূপটা পরিবর্তন করতেছে, সেটাকেই মূলত হচ্ছে ভার্বের কনজুগেশন বলে। আর এই টাইপ হচ্ছে টোটাল 4টা। কয়টা? 4টা টাইপ, ঠিক আছে। প্রথমটার নাম হচ্ছে প্রেজেন্স, ঠিক আছে। প্রেজেন্স এটা হচ্ছে আপনি কি প্রেজেন্টের জন্য বা বর্তমান, প্রেজেন্ট, হ্যাঁ। এরপর সেকেন্ড যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে পেটাইটুম, পেটারিটুম, ঠিক আছে। এই পর্যন্ত আমি প্রেজেন্ট আর পেটারিটুমটা শুনছি, বাট আমি কোনো এরকম মানে ইয়াতে শুনি না। তো যাই হোক, এটা হচ্ছে আমার পাস্ট, ঠিক আছে। এরপর আরেকটা আছে, সেটাকে হচ্ছে আমরা বলবো কনিকটিভ আইন্স। একজন বলছিল, এক আপু বলছিল কনিকটিভ আইন্স, এটা শিওর, এটা ঠিক আছে, কিন্তু কনিকটিভ আইন্সের কাজটা কি এটা যাই হোক আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। আর লাস্টে যেটা আছে কনিকটিভ সোয়াই, ঠিক আছে, কনিকটিভ সোয়াই। তো এই যে 4টা টাইপ আছে, এই 4টা টাইপই মূলত হচ্ছে আমার একটা ভার্ব কনজুগেশন হইতে পারে। এখন চলেন আমরা একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝি, এবং এই উদাহরণটা যখন আমরা বুঝতে পারবো তখনই মূলত হচ্ছে আমরা যে মডাল ভার্বের যে পেটাইটুমটা পড়বো সেটা আসলে কিভাবে কি হবে এটা তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো যেমন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বলি কি ইস বিন সোহাগ, আমি হই সোহাগ, এটা হচ্ছে আমার প্রেজেন্টের ক্ষেত্রে। দেখেন এইখানে এই বিনটা কোন ভার্বের, কে বলতে পারবেন? বিনটা কোন ভার্ব থেকে আসছে? জাইন ভার্ব। জাইন ভাইয়া ভার্ব। জাইন ভার্ব থেকে। জাইন ভার্ব থেকে, গুড, সুন্দর, একদম সঠিক উত্তর। বিনটা আমার জাইন ভার্ব থেকে আসছে। তাহলে এই যে বিনটা হয়েছে, এই বিনটা হয়েছে মূলত হচ্ছে আমার প্রেজেন্টে কনজুগেট হয়েছে। কিসে কনজুগেট হয়েছে? প্রেজেন্টে। প্রেজেন্ট। এখন আমরা যখন এই জিনিসটাকে আমি যদি বলতে চাই যে আমি সোহাগ ছিলাম, ইস বিন সোহাগ মানে আমি সোহাগ ছিলাম, তখন হবে কি ইস ভা সোহাগ। ভার সোহাগ। আচ্ছা, গুড, এইটুক তো মেবি সবাই বুঝছেন, তাই না? জি ভাইয়া। এখন আসল খেলা কিন্তু এখন শুরু হবে আপনাদের, ঠিক আছে। যাই হোক, তো এটুক জানতেন। তো এইরকম সিস্টেমেটিক্যালি আপনাদেরকে পড়তে হবে, ঠিক আছে। সিস্টেমেটিক্যালি বলতে কিরকম, যে আপনার স্ট্রাকচার ওয়াইজ পড়তে হবে, ঠিক আছে। দেখেন প্রেজেন্টে আমার বিন হইলো, পেটেটুমে ভা হইলো, ওকে, সুন্দর। তার মানে কি আমি এটা অতীতকালের জন্য বুঝাইতেছি, এটা বর্তমানকালের জন্য বুঝাইতেছি। কিন্তু এই যে একটা ভার্ব দেখেন, প্রেজেন্টের জন্য এটা হইলো, পাস্টের জন্য এক টাইপের কনজুগেশন তার আছে। এই যে এক টাইপের কনজুগেশনটা পাস্টের জন্য আছে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু সেই সিস্টেমটা ফলো করতেছে। আবার প্রেজেন্টের ক্ষেত্রে এই জাইন ভার্বটা কি প্রেজেন্টে যখন কনজুগেট হচ্ছে তখন কিন্তু সে একটা স্ট্রাকচার ফলো করতেছে। পেটাইটুমের জন্য আর একটা স্ট্রাকচার ফলো করতেছে, কি ইজ ভা ডু ভার্স্ট, ইজ বিন ডু বিস্ট, তাই না? এরকম আর কি আপনার কনজুগেশনের প্যাটার্নটা ফলো করতেছে। তার মানে কি আমরা দুইটা টাইপের কনজুগেশন দেখলাম একটা ভার্বের জন্য। এখন এই কনেক্টিভ আইনসে কি হবে? ইস যাই হয়ে যায় তখন, ইস যাই সোহাগ। আচ্ছা, এই যে যাই যেটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু এই জাইন ভার্বেরই কনেক্টিভ আইনসে কনজুগেট হয়েছে। এই সেম ভার্ব বিনু যেটা, ভারও যে ভার্ব, যাইও সেই ভার্বই। দেখেন এই যাইয়ের যে আবার প্যাটার্ন আছে কনেক্টিভ আইনসের জন্য, সেটা আবার কিন্তু আলাদা, সেটা আর একটা স্ট্রাকচার অনুযায়ী চলে, ঠিক আছে। এরপরে যেটা আছে, লাস্টে যেটা আছে, সেটা হচ্ছে কনেক্টিভ সোয়াই। কনেক্টিভ সোয়াই এটা হচ্ছে ইস ভ্যারে সোহাগ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই জাইন ভার্বেরই কনেক্টিভ সোয়াইয়ের কনজুগেট। যাই হইতেছে এই জাইন ভার্বেরই কনেক্টিভ আইনসের কনজুগেট। এই ভার হচ্ছে জাইন ভার্বের পেটাইটুমের কনজুগেট, আর বিনটা হচ্ছে জাইন ভার্বেরই প্রেজেন্টের কনজুগেট। এই তো মূলত হচ্ছে আমাদের 4 টাইপের কনজুগেট। এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কনেক্টিভ আইনসটা বলতে কি বোঝায়। এটা মূলত বেআইনস এবং বেসওয়াইয়ের টপিক। যেহেতু আপনারা আইনসে আছেন, আইনসে কোনো কনেক্টিভ আইনস নাই, কিন্তু কনেক্টিভ সোয়াই আছে। কিন্তু আমার কাছে একটা কোয়েশ্চেন, কনেক্টিভ আইনস আগে আছে না কনেক্টিভ সোয়াই আগে আছে? যেহেতু একটা সিকোয়েন্সটা একটু ফলো করেন, কনেক্টিভ আইনস এবার কনেক্টিভ সোয়াই, তাই না? তো যাই হোক, কনেক্টিভ আইনস হচ্ছে বেআইনস এবং বেসওয়াইড টপিক। তারপর আমি আপনাদেরকে জাস্ট থিওরিটিক্যাল কিছু ধারণা দিয়ে রাখি, যেন আপনারা যখন নেক্সট লেভেলে যাবেন তখন আপনারা এই বিষয়টা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে পারবেন। কনেক্টিভ আইনস হচ্ছে আপনার ফার্স্ট পার্সনের কথা সেকেন্ড পার্সনের কাছে, আবারও বলতেছি,
ফার্স্ট পার্সনের কথা সেকেন্ড পার্সন যখন থার্ড পার্সনের কাছে বলে দেয় তখনই সেটা কনেক্টিভ আইনস হয়। আমি একটা উদাহরণ দিয়ে অবশ্যই বুঝাই দেবো না, ঠিক আছে? এটা হচ্ছে একটা উদাহরণ, হ্যাঁ। ইয়া জাক্ট, ভাই এটা আবার বলেন একটু কষ্ট করে। হ্যাঁ জানি আমি, এটা মাথার উপর দিয়ে যাবে আপনাদের। ইস যাই সোহাগ, সে বলেছে আমি ভাইয়া সোহাগ। মানে কি হচ্ছে কোনো মাধ্যম থাকবে কথা বলার মাঝে, মানে কোনো একটা মাধ্যম থাকবে থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের মধ্যে, এই তো? আচ্ছা আমি বাংলায় বুঝাই দেবো না ইংলিশে বুঝাবো, কোনটা ভালো হয়? হ্যাঁ, যেটা যেটা দিয়ে হচ্ছে বুঝতে পারবো সহজে ওইটাই তাহলে বুঝাই দেন। বাংলাতেই বুঝাই, এটা ভালো বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা কুটনামি ঠিক বুঝেন? আছে। কামড় লাগানো বুঝেন? ও কুটনামি, হ্যাঁ হ্যাঁ বুঝি। হ্যাঁ এই কনেক্টিভ আইনস আর কুটনামি এটা দিয়ে মনে রাখেন, ঠিক আছে? তো বিষয়টা এটা কি কিরকম? আচ্ছা ইনডিরেক্টলি ফ্রাগে? হ্যাঁ এই যে একটা আছে না যে একজনের কথা আরেকজনকে বলা, হ্যাঁ ইনডিরেক্টলি হ্যাঁ হ্যাঁ ফ্রাগে। ইনডিরেক্ট ফ্রাগের মতো, বাট ইনডিরেক্ট ফ্রাগে না এটা। ইনডিরেক্ট ফ্রাগে আবার অন্যরকম। আচ্ছা ইনডিরেক্ট ফ্রাগেটা কিরকম, এখন আমি আপনাকে বললাম যে আপনার নাম কি, হুম, আপনার নাম কি, আপনার নামটা মিথিলা। বলেন। কি হইলো? আচ্ছা মিথিলা। আচ্ছা মিথিলা, ঠিক আছে। এখন আমি বললাম যে মিথিলা আপনার স্যার বলছে কালকে ক্লাস হবে না, স্যার বলেছে কালকে ক্লাস হবে না। স্যারের কথা আমি সেকেন্ড পার্সন, আপনি থার্ড পার্সনের কাছে আমি বলে দিলাম। তার মানে কি হইলো যে একজনের উক্তি বা কথা আমি সেকেন্ড পার্সন যখন থার্ড পার্সনের কাছে বলবো সেটাই মূলত কনেক্টিভ আইনস। ওকে, আবারও বলতেছি, কারো কথা যখন আপনি অন্যজনের কাছে বলবেন আপনি নিজের সেকেন্ড পার্সন হয়ে, তখনই সেটা কনেক্টিভ আইনস, ঠিক আছে? তো গ্রাম বাংলা এটা বিষয় যে আপনার একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেয়, বিষয়টা এরকম, ঠিক আছে? তো আর ওই যে কোয়েশ্চেনের কথা যেটা বললাম না, ওটা হচ্ছে এইরকম আপনার হচ্ছে। ভাইয়া তার হুম মানে কি এই যে কনেকটিভ আইনসটা হচ্ছে ওই যে ন্যারেশন করছিলাম যে আমরা ওইরকম হুম ন্যারেশন, হ্যাঁ ন্যারেশন এটা, ন্যারেশনের মতোই তো মনে হচ্ছে, যেহেতু এটা আমি একজনের ন্যারেশনই, কথা এটা হচ্ছে ন্যারেশনই রিপ্রেজেন্ট এটা। করতেছি। ও আচ্ছা বুঝছি। ইংলিশ যারা পড়ছেন ন্যারেশন। এখন আরেকটা কথা বলি আমি, হ্যাঁ আমি ইংলিশ ভালো পারি না, ঠিক আছে? ইংলিশ আমার জ্ঞান খুবই কম, এই জন্যে আমি ইংলিশটা দিয়ে পড়াইতেও পারি না পোলাপানদের জার্মানটা, ঠিক আছে? যাই হোক এটা বাদ দেই। তো এই যে ছিল কনেক্টিভ আইন্সের বিষয়। আর কনেক্টিভ আইন্সের আরও একটা কাজ আছে, সেটা আপনারা উপর লেভেল থেকে ইনশাল্লাহ শিখতে পারবেন। এটা আমি শুধু একটা কাজের কথা বললাম, আরও 2 থেকে 3টা কাজ আছে। ওটা এখন আপনাদের প্রয়োজন নাই, এই জন্য আমি আর বললাম না। ওটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা যখন বেআইন্সে উঠবেন ইনশাল্লাহ তখন আপনারা সেটা নিজেরাই জানতে পারবেন। ওকে, আচ্ছা। এরপর কনেক্টিভ সোয়াইটা মূলত হচ্ছে আপনার ওই যে আপনার হোফলিশের বিটেন যেটা বলে, ওই যে ভদ্রভাবে কথা বলা। তো এটা আমি একটু একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, ঠিক আছে? রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি ওয়েটারকে বললেন যে আমাকে 1 কাপ চা দাও, ঠিক আছে? একভাবে বললাম, এটা হচ্ছে আমার প্রথম উক্তি, আমাকে 1 কাপ চা দাও। ওকে, এরপর আমি বললাম যে এক্সকিউজ মি, আমাকে 1 কাপ চা দিন, ঠিক আছে? 2টা কথা বললাম। আমার উক্তিগুলো ভালো করে খেয়াল করে লাস্টে বললাম যে দয়া করে আপনি কি আমাকে 1 কাপ চা দিতে পারবেন। লাস্টের উক্তিটা কি? এই যে 3টা উক্তি আমি বললাম, এই 3টা উক্তির ভিতর সবচেয়ে ভালো শোনাইছে কোনটা বলেন তো? লাস্টেরটা ভাইয়া, ওই যে এক্সকিউজ মি। দয়া করে আমাকে 1 কাপ চা দিতে পারবেন, এটা সবচেয়ে ভালো শোনায় এবং ভদ্রতা শোনায়, তাই না? তো এই যে ভালো এবং ভদ্রতা, অর্থাৎ আপনার নর্মাল কথাগুলোকে যখন হচ্ছে আমরা আরও খুব পোলাইটলি যখন আমরা বলবো তখন সেটাকে আমরা কনেক্টিভ সোয়া হিসেবে ধরবো, ঠিক আছে? আর একটা কাজ আছে যে আপনার রিয়েলে ভুঞ্জ, মানে যে স্বপ্ন কখনো পূরণ হয় না। যেমন আমি যদি আজকে প্রধানমন্ত্রী হইতাম বা রাজা হইতাম, তাই না? তো আর একটা বিষয় আছে যে আপনার ইয়ার ক্ষেত্রে, ফস লাগ দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ যেমন আপনি যদি কাউকে কোনো প্রকার একটা পরামর্শ দিতে চান তখন আপনাকে কনেক্টিভ সোয়াইটা ইউজ করতে হবে, অর্থাৎ ভার্বের কনেক্টিভ সোয়াই ফর্মটা ইউজ করতে হবে, হ্যাঁ। তো এই তো মূলত হচ্ছে আমাদের 4 ভার্বের কনজুগেশন। দেখেন আমরা কিন্তু আজকের যে টপিকটা মডাল ভার্বের এই পেটাটুম কনজুগেশনটি আমরা আজকে পড়ব। তো এই পুরো সিস্টেমটা বোঝার জন্য আমি কিন্তু এতগুলা কথা বললাম আপনাদের, আর এই সিস্টেমটা বুঝাই দিলাম। এরপরে আরেকটা প্রশ্ন এখন আপনাদের, হ্যাঁ। তো এটার হচ্ছে সেকেন্ড পার্টে আমি এখন যাচ্ছি, সেটা হচ্ছে যে একটা আচ্ছা ভার্বের একটু কয়টা ফর্ম থাকে কে বলতে পারবেন? ফর্ম, কনজুগেশন না।
একটা ভার্বে কয়টা ফর্ম ভাইয়া থাকে? তিনটা, পাস্ট, প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার, পার্টিসিপ তিনটা ফর্ম না? পাস্ট প্রেজেন্ট ওটা তো আপু আপনার টেন্সে গেল না। টেন্স এক জিনিস, ভার্বের ফর্ম এক জিনিস। ওকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। না এটাও হয়নি, এটা হচ্ছে আপনার টেন্সের দিকে আপনারা যাচ্ছেন সবাই। আমি বলছি একটা ভার্বের ফর্ম থাকে কয়টা। দেখেন কনজুগেশনের মানে হচ্ছে সাবজেক্ট নিয়ে তার রূপটা পরিবর্তন করতেছে। দেখেন তো এখানে যে আমি চারটা জিনিস লিখছি, ইসের জায়গায় বিন হয়েছে, ইসের পরে ভার হয়েছে, তার মানে কি সে সাবজেক্ট অনুযায়ী তার রূপটা পরিবর্তন করতেছে ভার্বের কনজুগেশনের টাইপ অনুযায়ী। কিন্তু ভার্বের ফর্ম যেটা আছে, আমি আবার এখানে লিখে দেই ভার্ব ফর্ম, ঠিক আছে, এটাকে হচ্ছে আপনার বাংলাতে বলা হচ্ছে ভার্বের রূপ। ভার্বের রূপ বলা হয়, ঠিক আছে। এই যে ভার্বের রূপ, এটা কয় টাইপের আছে কে বলতে পারবেন? দুই টাইপের নাকি ভাইয়া? রেগুলার, ভাইয়া, ইরেগুলার? ভাইয়া রেগুলার আর ইরেগুলার। নো, সেপারেবল আর আচ্ছা রেগুলার ইরেগুলার, ওয়েট ওয়েট আমি একটু ক্লিয়ার করি। সম্ভবত 5টা। রেগুলার ইরেগুলার আমি ওটা একটু ক্লিয়ার করতেছি। সেটা হইতেছে আপনার, ওইটা হচ্ছে আপনার ভার্বের টাইপ, ঠিক আছে। কি কিসের টাইপ? আচ্ছা একটা মিনিট দাঁড়ান ভার্বের তো, টাইপ। এক মিনিট। ওকে, তো ওইটা হচ্ছে আমার ভার্বের টাইপ। হ্যাঁ, তো ওই ভার্বের টাইপ আছে প্রায় 17 থেকে 18টার মতো, ঠিক আছে। আমি আপনাদের কয়টা ভার্বের টাইপ বলতেছি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে আপনার মডাল ভার্ব থাকে, আপনার রেগুলার ভার্ব আছে, ইরেগুলার ভার্ব আছে, এরপর হচ্ছে আপনার ট্রানজিটিভ আছে, ইনট্রানজিটিভ আছে, বাই ট্রানজিটিভ আছে, এরপরে হচ্ছে আপনার রেসিপ্রোকি আছে, এরপরে হচ্ছে আপনার তাহলে কি অ্যান্সার হবে টেন বারেন 5টা? টেন বারেন অনেকগুলো আছে। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান তো, আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি। আচ্ছা জি জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন ভার্বের রূপটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, তো রূপটা হইতেছে আপনার আপনার সবাই জানেন কিন্তু স্ট্রাকচারাল ওয়েতে জানেন না, এটাই হচ্ছে সমস্যা। স্ট্রাকচারাল ওয়েতে জানলে আপনাদের পড়াটা অনেক ভাইয়া সহজ হবে। পাঁচটাই হবে ভার্বের মনে ফর্ম হয়। 5টা না? ইনফিনিটিভ আর প্যাটার্নে তোমার পার্টিসিপ ছয় হবে না? উম, অনেকটা 5টা তো কাছাকাছি গেছিলেন। আর কেউ? ভাইয়া, 5টা। আচ্ছা ভাইয়া, আপনি কি ভাই ওই ভার্ব স্টেম আর ভার্ব স্টেম ছাড়া এগুলোর কথা বলতেছেন? না ভাই, আচ্ছা যাই হোক, অনেকেই চেষ্টা করছেন, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগতেছে। আমি যখন A1 ক্লাসগুলো নেই, সত্যি কথা বলতে A1 ক্লাসগুলো নিলে আমি যদি এরকম প্রশ্ন করি, সেখান থেকে আমি রিপিটেড এতটা মতামত বা এতটা আমি চেষ্টা পাই না যতটা আমি আপনাদের থেকে পাচ্ছি। খুব ভালো লাগতেছে বিষয়টা। এটা হইলে আমার ক্লাস ভাইয়া নিতে খুব ভালো ভার্বের লাগছে। ফর্ম 5টা না? না ভার্বের ফর্ম 5টা না। আমি আপনাদেরকে আজকে সবগুলো একটু ভার্ব সম্পর্কে একটু ক্লিয়ার করি, যেহেতু যদিও লাস্ট ক্লাসটা ছিল সালমান ভাইয়ের, এটা ওনার ক্লাস ছিল, তারপর আমি কিন্তু অনেকটাই ওটা আবার একটু রিপিট করতেছি একটু স্ট্রাকচার হইতে, ঠিক আছে। কারণ আমি আপনাদেরকে আজকে যেটা শিখাবো, আপনার ইয়ের যে পেটাইটুমটা আছে না, মডাল ভার্বের পেটাইটুম, ওইটা শিখাতে গেলে আপু এইগুলা জানতে হয়, না হলে আপনার কি ভালো মতো এটা আপনি শিখতে পারবেন না। ওকে, এই জন্য আমার এতটা ইয়া করতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভার্বের ফর্ম বা ভার্বের রূপ হচ্ছে টোটাল 3টা। কয়টা? টোটাল 3টা, ঠিক আছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে জাস্ট একটা কনসেপ্ট বুঝাই দিই। হ্যাঁ, গেহেন মানে কি? যাওয়া। যাওয়া। তো এই যে গেহেনটা, ধরেন আমি বললাম, সবাই একটু আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, আমি বললাম আমি যাব বা কি আমি যাই, ঠিক আছে, ভালো করে শুনবেন বা বুঝবেন, ঠিক আছে। আমি যাই। সেকেন্ড স্টেজে আইসা আমি বললাম আমি যাচ্ছি, তাহলে আমার থার্ড স্টেজ কি হবে? আমি গিয়েছিলাম। আমি গিয়েছি। ভাইয়া একটা যাওয়া, যাচ্ছি, গিয়েছি। গেছি। প্রথম স্টেজ আমার কি, আমি এখানে লিখে দিই একটু ভালো করে বুঝেন। ফার্স্ট স্টেজ, হ্যাঁ, গেহেন যাওয়া, ওকে সুন্দর। সেকেন্ড স্টেজ কি? যাচ্ছি। আমি যাচ্ছি, অর্থাৎ যাচ্ছি। ভাইয়া একটু এই জায়গাটা আরেকটু বুঝাই দিলে ভালো হতো যে তিনটা ভার্বের তিনটা রূপ বলছেন, ঠিক আছে, তারপরের কথাটা মানে একটু আচ্ছা, তা বুঝতে 3টা রূপ পারি না আছে, একটু আমি বলি আপনার। 3টা রূপ আছে, এতটুক তো বুঝছেন যে 3টা রূপ আছে, এই কথাটুক তো শুনছেন। হ্যাঁ এই কথাটুকু যদি শুনে হ্যাঁ থাকেন, তারপরে এই স্টেজের দিকে আসেন, হ্যাঁ যে আমি
ধরেন আচ্ছা আমি হচ্ছে যাব, আমি কোনো একটা জায়গায় যাব, ঠিক আছে, হ্যাঁ ধরেন আমি বাসা থেকে বাজারে যাব। এখন আমার মনে মনে প্রথম স্টেজ কি থাকবে, আমি যাব, তাই না, বা আমি যাবো হ্যাঁ বাজারে যাই, হ্যাঁ হ্যাঁ একই কথা, আমি বাজারে যাব। এরপরে স্টেজ কি হবে, আমি হ্যাঁ বাজারে যাচ্ছি, তাই না, এটা কি সেকেন্ড স্টেজ। হ্যাঁ এরপর থার্ড স্টেজ কি হ্যাঁ হবে, বাজারে গিয়েছি, কি গিয়েছি। আচ্ছা এই তিনটা স্টেজ কে কে বুঝেন নাই আমাকে বলেন, আশা করি সবাই বুঝতে পারছেন। প্রথম স্টেজে আমরা ভাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট ওইটা বলতেছেন? এটা আমি পরে বুঝাইতেছি ভাই। আপনারা যখন এই এই স্টেজে যখন বুঝে যাবেন এবং এরপর আমি যখন যেটা দেখাবো আপনাদের মগজটা খুলে যাবে, ঠিক আছে, এটা এতটুকু শিওর থাকে। তাইলে আমি বললাম যে আমি বাজারে যাব, দেখেন আমি কিন্তু ভার্বের কথা বলতেছি, এই যে যাওয়া, যাওয়া মানে একটা কি ভার্ব, অর্থাৎ কোনো একটা কাজ মানে হচ্ছে ভার্ব। তাহলে বাজারে যাব, আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে গিয়েছি, তিনটা স্টেজ আমি পাইলাম, তাই না। তো এই তিনটা স্টেজ যারা যারা বুঝছেন তারা তারা ভার্বের রূপটাও খুব সুন্দর করে বুঝতে পারবেন, ঠিক আছে। তো প্রথম যে হচ্ছে রূপটা থাকে ভার্বের প্রথম রূপ, তো স্টেজ নাম্বার 1 সেটাকে হচ্ছে আমরা ইনফিনিটিভ রূপ বলবো, ঠিক আছে। আপনারা সবাই জানেন ইনফিনিটিভ, ঠিক আছে। ইনফিনিটিভ কি, আপনার গেহেন, লাউফেন, কমেন, এই যে আমরা যে ভার্বটা যেটা মুখস্থ করি, যেটা পইরা পইরা, যে গেহেন মানে যাওয়া, লাউফেন মানে কি দৌড়ানো বা হাঁটা, এরপর কমেন মানে আসা, আনকমেন মানে পৌঁছানো, এই যেগুলো পড়ে পড়ে আমরা যে মুখস্থ করি না, এইটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ রূপ। এটাকে হচ্ছে আমরা বলবো কি ইনফিনিটিভ ফর্ম। ভালো করে সবাই মাথায় রাখেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজে থাকে, ঠিক আছে। তো রূপটা কি রকম, রূপটা হচ্ছে মূলত আমাদের ভার্বের স্টেজগুলো বোঝায়। স্টেজগুলো বলতে কি, কোন স্টেজের পর কি আমার অ্যাকশনটা হচ্ছে। আমি প্রথমে যাওয়ার কথা বলছি, ওকে, এরপরে অ্যাকশনটা কি থাকবে, আমি যাচ্ছি, এরপরে লাস্ট অ্যাকশন থাকবে কি, আমি গিয়েছি, এরপরে আর কি কোনো অ্যাকশনের প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই যে তিনটা অ্যাকশনগুলো থাকে ভার্বের জন্য, এই তিনটা অ্যাকশনের মূলত হচ্ছে ভার্বের রূপ বলা হয়। তাহলে ফার্স্ট স্টেজ বা ফার্স্ট অ্যাকশন কি থাকে, আমি যাব। তো সেকেন্ড স্টেজে কি, আমি যাচ্ছি, এইটা হবে হচ্ছে আমার পার্টিসিপ আইন্স, পার্টিসিপ আইন্স। তো এই যে পার্টিসিপ আইন্স, এটা মানে হচ্ছে আপনার, এটা থাকা মানে আপনাকে বুঝতে হবে যে এই ভার্বটা এখন রানিং অবস্থায় আছে, ঠিক আছে। যেমন আমি এখানে গেহেন লিখছি, হ্যাঁ, তো গেহেনের ইনফিনিটিভ রূপ কিন্তু গেহেনই থাকবে। আর পার্টিসিপ আইন্সে যখন আমরা আসব তখন শুধুমাত্র আমাদের একটা ডি যুক্ত করতে হবে, গেহেন্ড, শুধুমাত্র একটা কি ডি যুক্ত করতে হবে, তাহলে কি এটা হচ্ছে আমার পার্টিসিপ আইন্স হয়ে যাবে। দুনিয়ার মানে জার্মান ভাষায় যতগুলো ভার্ব আছে, সেই ভার্বগুলোকে আপনি যদি রানিং অবস্থায় নিয়ে আসতে চান, শুধু সেই ভার্বের শেষে একটা ডি যুক্ত করে দেবেন, তাহলে সেটা রানিং অবস্থায় চলে ভাইয়া আসবে। এগুলো কোন ক্লাসের পড়া? হুম, এগুলো কোন ক্লাসের পড়া? এইটা আপনাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করতেছি, বুঝছেন। এটা আপনার যে পেটাইটমের ইয়াটা বুঝতে গেলে এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, নাহলে আপনারা কিন্তু ওই কনজুগেশনগুলো একটু গুলায় ফেলবেন। তো এরপরে আচ্ছা, আসতেছে হচ্ছে আপনার, আপনি কি বুঝাইতে চাইলেন যে কোন লেভেলের পড়া এগুলা, জি জি। এটা আইনসের পড়া ছিল, এটা পার্টিসিপ আইন্স আইন্সের পড়া। পার্টিসিপ আইনসের পড়া না, বাট এই কনসেপ্টটা আপনাদের আইনসের ছিল, বুঝতে ও পারছেন। আচ্ছা আচ্ছা। আপনার আইনসে এরকম পার্টিসিপ আইনযুক্ত কোনো ওয়ার্ড আপনার লেখার প্রয়োজন নাই, কিন্তু এটা কনসেপ্টটা আপনার ক্লিয়ার হওয়া উচিত ছিল আইনসে, ঠিক আছে। তো এরপর পার্টিসিপস হয় কি, গেগাঙ্গেন, সবাই পড়ছেন, পেয়াফেক্টের সাথে ইউজ হয়, ইসবিন গেগাঙ্গেন, আমি গিয়েছি। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের ভার্বের তিনটা রূপ। প্রথমে গেহেন মানে কি যাই, গেহেন্ড আমি যাচ্ছি, গেগাঙ্গেন আমি গিয়েছি, সুন্দর, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের তিনটা রূপ। তার মানে আমাদের একটা ভার্বের তিনটা রূপ থাকবে এবং একটা ভার্ব চারভাবে কনজুগেট হইতে পারে, ঠিক আছে। তো এই যে ভার্বের যে এই যে আমি যে বেসিক ইনফরমেশনগুলো, এই যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম, এইটা আপনাদের যতদিন মাথায় থাকবে, আপনারা মনে করবেন আপনাদের ভার্ব নিয়ে আর কখনোই কোনোদিন কোনো কনফিউশন ইনশাল্লাহ হওয়ার কথা না, ঠিক আছে। তো এই যে আপনার পার্টিসিপ আইন্সের কাজ হচ্ছে কোনো একটা ভার্বের রানিং অবস্থা বোঝানো, ঠিক আছে। তো চলেন আমরা একটু পরেই ফিরে আসি, সেটা হচ্ছে আমাদের কি মডেল ভার্বের কি ছিল, পেটাইটম ছিল, তাই না। আচ্ছা, তো এখানে আমি একটু মডেল ভার্বগুলো লিখে নেই। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন এখন।
হ্যাঁ, আপনি যেটা বলছিলেন কনেক্টিভ আইনস ওটা এরকম বলছিলেন না, যখন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনের কথা থার্ড পার্সনকে বলে সেটাকে কনেক্টিভ আইনস বলে না? হুম হুম এটা হচ্ছে আপনার জাস্ট থিওরিটিক্যাল, মানে আপনার হুম, বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। আর জি এটার বুঝতে পারছি। আরো দু একটা কাজ আছে, হ্যাঁ, ওটা আপনাদের নেক্সটে বিয়ান্স লেভেলে শিখতে হবে আপনাদের। যাই হোক, আমি ওটাতে যাচ্ছি না, আর ওটাতে গেলে হুম পার্টিসিপ আইনস কোন ভার্বের রানিং অবস্থাকে বোঝায়। হুম হুম তাহলে দেখেন, আচ্ছা, এরকম স্টেজ অনুযায়ী আপনাকে শিখতে হবে একটা ভার্ব, ঠিক আছে। আরেকটা রুলস আপনারা লিখে নিতে পারেন, আপনাদেরকে এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে দেই। সেটা হইতেছে, যদি আপনি একটা বাক্যে একটা ভার্ব একবার কনজুগেশন করে ফেলেন, তাহলে এরপরে যদি আপনার অন্য কোনো ভার্ব সেই বাক্যে আনার প্রয়োজন হয়, তখন এই ফর্ম থেকে একটা নিতে হয়, আপনি কনজুগেট থেকে আর নিতে পারবেন না। ভাইয়া এই কথাটার মানে বুঝি নাই, পুরো কথাটার মানে। বুঝেন নাই? না। শুনেন, ধরেন এই যে কনজুগেশনটা আছে, হ্যাঁ, আপনি চাইলেন যে আপনি একটা বাক্য বানাবেন, ঠিক আছে। হুম। এখন ভাই আপনি এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলে না, আই থিংক বুঝতে আরো বেশি সহজ হতো। আচ্ছা, ঠিক আছে। Ich bin zur Schule gegangen, ঠিক আছে। আচ্ছা, হুম। দেখেন এই বাক্যটা দেখেন, আমি স্কুলে কি গিয়েছি। স্কুলে গিয়েছিলাম। একই কথা, গিয়েছি বা গিয়েছিলাম, ওকে। এই হুম বিনটা হুম কই হুম থেকে আসছে? কনজুগেশন থেকে আসে নাই, ওই যে প্রেজেন্ট কনজুগেট। জাইন ভার্ব থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টে কনজুগেট হয়েছে, তাই না? এখন প্রেজেন্টে, দেখেন হ্যাঁ। তো, এরপরে আমাকে আরো একটা ভার্ব আনার প্রয়োজন হয়েছে। গেগাঙ্গেনটা কই থেকে আসছে? গেহেন থেকে আসছে, তাই না? জি। হ্যাঁ। তাহলে এই যে গেগাঙ্গেনটা আমার আনতে হইলো এখানে, এটা কি আমি চাইলে কি কনজুগেশন করে আনতে পারবো? আমি কিন্তু কনজুগেশন করে আনতে পারবো না, কারণ ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্ব অলরেডি একটা ভার্ব কনজুগেট হয়ে গেছে। তার মানে কি আমি হ্যাঁ কনজুগেট হ্যাঁ। অনুযায়ী আর কোনো ভার্ব এখান থেকে নিতে পারবো না, ঠিক আছে। মানে আর কোনো ভার্ব আমি কনজুগেট করতে পারবো না। দেন আমার যদি এরকম একটা ভার্ব আনার প্রয়োজন হয়, তখন আমাকে এই তিনটা ফর্ম থেকে একটা নিতে হবে। দেখেন তো, আমি তিনটা ফর্মে কোনটা থেকে ভাইয়া নিছি? ওই যে লাস্টেরটা থেকে, হুম পার্টিসিপস ওয়াই থেকে। হুম হুম বুঝতে পারছেন এবার? বুঝছি ভাইয়া, অনেকটা হচ্ছে এটার সিস্টেমটা হচ্ছে, আমরা যখন মোডাল ভার্ব পড়ছিলাম না, মোডাল ভার্বে হচ্ছে যখন মোডাল ভার্বটা ইউজ করবা বা ওইটার কাজ করব, তখন হচ্ছে বাকি ভার্বটা সেটার মতো থেকে যাবে, এরকম না? এটার ক্ষেত্রেও সেম? এটা যে এটা হচ্ছে আপনার অনেকটা এরকম, বাট আপনার সিস্টেমটা হচ্ছে কি রকম, আপনাকে মনে রাখতে হবে এরকম করে যে আমি যদি সাবজেক্টের সাথে যে কোনো ভার্ব একবার যদি কনজুগেট করে ফেলাই, ঠিক আছে, হুম 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 তাহলে হুম। পরবর্তীতে আমি যদি কোনো একটা ভার্ব আমার ওই বাক্যে নিয়ে আসার প্রয়োজন হয়, তখন কিন্তু আমার এই কোনো একটা একই ফর্ম থেকে বাক্যে মানে, একই একই বাক্যে বাক্যে একই বাক্যে হ্যাঁ। মানে, আচ্ছা ভাই আমি একটু ক্লিয়ার হই, যদি আমি বলি বিনটা এখানে প্রথম ভার্ব, হ্যাঁ মনে মনে ধরলাম, আর গেগাঙ্গেনটা সেকেন্ড ভার্ব, তো হুম আমি তৃতীয় আরেকটা ভার্ব যখন অ্যাড করব এই একই সেন্টেন্সে, সেক্ষেত্রে ওইটাও কোনো পরিবর্তন করব না, এই তো? আপনি তৃতীয় যখন হচ্ছে আপনি ভার্ব আনতে যাবেন, আবারও বলছি, তৃতীয় যদি হুম। কোনো ভার্ব আনতেই চান, তাও আপনাকে সেই ফর্ম থেকে নিয়ে আসতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই সেই দিচ্ছি। ফর্ম বলতে এই যে সেকেন্ড ভার্বটার ফর্ম, নাকি ফার্স্ট যে ভার্বটা ইউজ করছি সেটার ফর্ম? এটা আপনার যে কোনো ভার্ব আনতে পারেন, কিন্তু সেই ভার্বের এই যে ফর্ম থেকে নিয়ে আসতে হবে, ওটা ওই ভার্বটা কনজুগেট করা যাবে না নেক্সট টাইম। কারণ একবার কনজুগেট হয়ে গেলে আপনি সেই বাক্যে আর কোনো ভার্বই কনজুগেট করতে পারবেন না, ঠিক আছে। যেমন এটা আমি একটু বুঝাই দিচ্ছি। ইজ একটা, বিন হ্যাঁ হ্যাঁ, একটা এক্সাম্পল দিলে ভালো হয় ভাইয়া। ইজ বিয়ার্ডে সোর শুলে গে গাঙ্গেন জাইন, ঠিক আছে। এই যে দেখেন, এখানে এখানে জাইন ভার্বটা আসছে না, দেখেন তো। হুম হুম হুম। আর এখানে কি আছে? গেগাঙ্গেন আছে। ভ্যারডে গেগাঙ্গেন, হ্যাঁ। দেখেন, জাইন ভার্বের আমি ইনফিনিটিভটা নিছি, তাই না? মূলত জাইনটা কি থাকে, ইনফিনিটিভে জাইন থাকে, তাই না? সাইন, হুম জাইন থাকে, হ্যাঁ। তাহলে আমি জাইনটা লাস্টে নিছি। গেগাঙ্গেন, হুম। এটা আমি কি থার্ড স্টেজ থেকে নিছি, পার্টি, পার্টিসিপস ওয়াই থেকে ইয়া, নিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পার্টিসিপস এইটা ওয়াই হচ্ছে থেকে। আমি কি করছি, এটা হচ্ছে আমি ভিয়ার্ডেন ভার্বটাকে প্রেজেন্টে কনজুগেট করছি। দেখেন, এরপরে আমি যে দুইটা ভার্ব আনলাম, আমার ভার্বটা কি অনুযায়ী আনছে, আমার দরকার অনুযায়ী আনছে। আমি যে কোনো ভার্ব আনতে পারি, কিন্তু যে কোনো ভার্বে আনি না কেন, আমি কি কোনো ওই ভার্বটাকে আর এই অনুযায়ী কনজুগেট করতে পারবো না। আমাকে অবশ্যই এই তিনটা ফর্ম থেকে নিতে হবে। দেখেন, আমি কিন্তু একটা বাক্যে একের অধিক ফর্ম নিতে পারতেছি, ভার্বের ফর্ম নিতে পারতেছি, একটা জাইন ফর্ম নিতে পারতেছি জাইনের জন্য, আর গেগাঙ্গেন গেহেনের জন্য কি আমি গেগাঙ্গেনটা নিতে পারতেছি। তার মানে কি একের অধিক আমি ফর্ম নিতে পারতেছি, ভাইয়া কিন্তু এই সেন্টেন্সটার মিনিং টোটালি কি দাঁড়াইলো, এই যে সেকেন্ড এটা হচ্ছে আপনার সেন্টেন্সটা ফুটওয়ার্স লিখলেন যে? ওয়াই আছে, হ্যাঁ, ফুটওয়ার্স ওয়াই হুম হুম হুম। টেন্সের এটা।
ফুটওয়ার্স ওয়াই ওই টেন্সের যে ভ্যারডেন থেকে ভ্যারডে আসছে। ভিয়ার্ডেন থেকে ভিয়ার্ডে আসছে, হ্যাঁ। তো এখন এই ফুটওয়ার্স ওয়াইয়ের এটা মিনিংটা হচ্ছে এরকম, আমি স্কুলে গিয়ে থাকবো, স্কুলের দিকে গিয়ে থাকবো, মানে কি আমি ভবিষ্যতে যখন হচ্ছে একটা কাজ আমি করে বসে থাকবো, সেটাকে হচ্ছে ফুটওয়ার্স ওয়াই বলা। ওকে, আমি আর এদিকে যাব না, অনেকটুকু বুঝাইছি। আই থিঙ্ক এটা আপনাদের জন্য এনাফ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে মূলত কি শিখবো? মূলত শিখবো হচ্ছে আমাদের ভার্বের যে মডেল ভার্বের যে পেটাইটুম কনজুগেশন আছে ওইটা আর কি। তাহলে এখন আমাকে বলেন তো পেটাইমটা আমার হচ্ছে কি কি বলে, পেটাইমটা হচ্ছে আমার অতীতকালের জন্য, অর্থাৎ আমরা যে বলছি ইস্কান আমি পারি, এটা কিন্তু প্রেজেন্সে কনজুগেট হয়েছে। এবং আমরা এখন শিখবো হচ্ছে কি সেই ইস্কান এখন হবে ইস্কোনটে, ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে এখন পেটাইটুমের জন্য শিখবো, ঠিক আছে? ওকে, তো এই পেটাইটুমটার জন্য আগে কে কে শিখছেন বলেন তো? কেউ শিখছেন আগে এটা এটা? জি ভাইয়া, একটু একটু শিখছিলাম। বলেন বলেন তো তাইলে। যাক, আপনাদের ক্ষেত্রে আমি মানে ক্লাসটা করে খুব মজা পেতেছি, আপনার ক্ষেত্রে আমি কোশ্চেন অনেক পাই। কোশ্চেন না পাইলে আসলে ক্লাস নিয়ে মজা নাই, খুব ভালো লাগে। আচ্ছা, তো আমি এখানে একটু সাবজেক্টটা লিখি, হ্যাঁ। ইস, ডু, এয়া, জি। আচ্ছা একটু দাঁড়ান, আমি আরো কয়টা ঘর নিয়ে নেই। আচ্ছা, এই সবগুলো হচ্ছে আমার ছোট হাতের দেবো, হ্যাঁ। ইস, ডু, এয়া, সাথে নেবেন না? হ্যাঁ, এয়া, জিএস, মান এবং হচ্ছে সিঙ্গুলার নাউন। ওকে, এরপরে আছে হচ্ছে আপনার ভিয়ার, ইয়ার, জি, প্লুরাল নাউন, প্লুরাল নাউন। হয়তো এগুলো আমার লাগবে না। কারো কোনো কোশ্চেন কি মনে আসতেছে? কারো কোনো কোশ্চেন আসতেছে মনে? ভাই ওই মানটা কেন দিস নি? একটু মানটা তো পড়ি নি আগে। মানটা কেন পড়ে না? মানটা তো পড়া উচিত। মানটা পড়েন নাই কেন? মানটা হইতেছে আপনার কেউ বোঝায়, থার্ড পার্সনের সিঙ্গুলারে বোঝায়, ঠিক আছে? এই জন্য ওটা মান হয়েছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা কোনেন দিয়ে শুরু করি। কোনেনের পর কি আছে? আচ্ছা, কোনেনটা আমি শেষ করি আগে, হ্যাঁ। তো এটা মূলত হচ্ছে আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করাটাই বেটার মনে করি। এটা হচ্ছে যেহেতু মডেল ভার্বে পেটাইটুম, তো আমি উপরে লিখে দিই একটু, মডেল ভার্ব পেটারিটুম কনজুগেশন, ওকে। পেটাইটুম এখানে উমলাউট আছে, দিলাম না, ওটা বাদ দেন। তো ইস কোনটে হবে, প্রথমে হবে কি কোনটে। এটার বাংলা মানে কি? ইস্কান মানে আমি পারি, ইস্কোনটে মানে কি আমি পারতাম, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমার পেটাইটুমে যাচ্ছে, অর্থাৎ আমি এই কোনেনটাকে এখন কিন্তু আমি এই পেটাইটুমে কনজুগেট করতেছি, ঠিক আছে? সব একটু মাথায় রাখবেন। ইস্কোনটে। ডু এর ক্ষেত্রে কি হবে? কোন টেস্ট, কোন টেস্ট। ইয়াজিএস মান এবং সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমাদের সেম হবে, কোনটে হবে। তো সবসময় মনে রাখবেন পেটাইটুম কনজুগেশনে ইস এবং থার্ড পারসন সিঙ্গুলার অলওয়েজ সেম থাকবে। ইস এবং থার্ড পারসন সিঙ্গুলার এটা এইটা এবং ইসেরটা অলওয়েজ সেম থাকবে। ভিয়া এবং জি অর্থাৎ থার্ড পারসন প্লুরাল এটাও সেম থাকবে। তো এরপরে আসে হচ্ছে আপনাদের কোনটেন, ঠিক আছে? কোনটেন, তো এইটা হচ্ছে আপনাদের কোনো উমলাউট কিন্তু হবে না, ঠিক আছে? এটা ডিরেক্ট কোনটেন হবে। কি আমরা পারতাম, ইয়া কোনটেট, কোনটেট হবে তোমরা পারতে বা তোমরা পারতা, এবার হচ্ছে কোনটেন হবে। তো এই আর কি আপনার কোনেন ভার্বের জন্য যে মডেল ভার্বের কনজুগেশনটা আছে এটা হচ্ছে এটা। এখন এই মুহূর্তে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাড়াতাড়ি করেন, আমি সামনের দিকে আগাবো। এইগুলো তো পরপর সেই মডেলার যেগুলো আছে সেম অনুযায়ী তো রুল অনুযায়ী বসবে, ইসকোনটে, ডুকোনটেস্ট, এভাবে বাদ বাকি যে মডেল ভার্বগুলো আছে সেম। সেম না, আমি বলবো যে আপনারা
অক্সিলারি ভার্ব যে তিনটা আছে, হাবেন জাইন ভেয়ার্ডেন, এবং এই মডেল ভার্ব, এই 9টা ভার্বের একদম কনজুগেশনটা, এই 4 টাইপের কনজুগেশন একদম ঠোঁটস্থ করে ফেলবেন। হাবেন জাইন ভেয়ার্ডেন আর এই 6টা মডেল ভার্ব, এই ভার্বের কনজুগেশনগুলো একদম মুখস্থ করবেন এই 4টার উপরেই, অর্থাৎ এই 4টা টাইপের কনজুগেশনগুলো একদম মুখস্থ করে ফেলবেন। আমি কখনোই কাউকে বলেন যে এটা এবার মনে রাখো, নট দ্যাট। অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, এটা মনে রাখার বিষয় না, এটা মুখস্থ করার বিষয়। আচ্ছা, এখন আমরা চলেন দেখি পরের একটা ভার্ব আছে, সেটাকে হচ্ছে আমরা কি, মুসেন। মুসেন, ঠিক আছে। তো মুসেনের জন্য হচ্ছে আপনার কি হবে, মুস্টে হবে প্রথমে, মুস্টে। তো সেম জিনিসটা হচ্ছে আমি একটু এটা বসাতে, কারণ এটা যেহেতু সেম থাকে। তো এরপরে যেটা আছে মুস টেস্ট, মুস টেস্ট হবে, হ্যাঁ, দুইয়ের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আপনার মুস টেন হবে, এটাও মুস টেন, এটাও মুস টেন, আর এইটা হচ্ছে আমাদের কি, মুস্টেট হবে, হ্যাঁ, মুস্টেট। তো এই ছিল আমাদের হচ্ছে মুসেনের জন্য, ঠিক আছে। তো এখানে আসলে দেখার এত কিছু নাই, আপনাদের ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে, এটা মুখস্থ করে আপনার জন্য বেটার হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের কি, ডুরফেন। ডুরফেন মানে কি, কে বলতে পারবেন? অনুমতি। অনুমতি। অনুমতি থাকা। ওকে, তো এটা হবে ডুরফটে, ঠিক আছে, ডুরফটে। তো যেহেতু ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার সেম, তো আমরা আগে দিয়ে নেই। এরপর হচ্ছে ডুরফটেন, ডুরফটেন, আর এইটা আর এটা যেহেতু সেম আমরা দিলাম। এরপর আসবে হচ্ছে আমাদের ডুরফ টেস্ট, ডুরফ টেস্ট, আর এটা হচ্ছে আমাদের ডুরফ টেট। হ্যাঁ, ডুরফ টেট, গুড। এই তো গেল হচ্ছে আমাদের ডুরফেনটা, হ্যাঁ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জোলেন। জোলেন মানে কি, উচিত। উচিত, সুন্দর। তো আপনারা যে অ্যাক্টিভ থাকেন আমার খুবই ভালো লাগে, অন্য ক্লাসে যেতে আপনারা খুব অ্যাক্টিভ, অনেক ভালো লাগে বিষয়টা। এরপর কি, জোল টেস্ট, এরপরে কি, জোলটে, এরপর হচ্ছে জোল টেন, এরপর হচ্ছে কি, জোল টেট। আমি আপনাদেরকে আবারও কিন্তু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করে এটা মনে রাখবেন কি, আপনি সিস্টেম অনুযায়ী মনে রাখবেন, এটা কিন্তু একান্তই আপনার ব্যাপার, ঠিক আছে। আমি অলওয়েজ আপনাদের কি ফার্স্ট লাগ দেব, পরামর্শ দেবো, মুখস্থ করে ফেলেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমার কি, জোল টেন হবে। এরপর আমাদের আরেকটা ভার্ব, 5 নাম্বার ভার্ব যেটা আছে সেটা হচ্ছে ভোলেন। ভোলেন মানে কি, চাওয়া। ঠিক আছে। তো ইস কি, কি হবে বলেন তো? ইস ভোল্টে। ইস ভোল্টে, গুড। ভোল্টে, ডু ভোল্টেস্ট, ভোল্টেস্ট, ইয়াজিএস ভোল্টে, ভোল্টে। এরপর কি হবে, ভোল্টেন। ভোল্টেড। ভোল্টেড, গুড। আর কি, ভোল্টেন। আর একটা কি আছে, কে বলতে পারবেন? বাদ আছে কোনটা? মোর্গেন। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে আবার এই জিনিসটা আমি একটু, মর্গেন ভার্সেস, আচ্ছা দাঁড়ান আপনারা একটু আজকে একটু ভার্ব একটু প্র্যাকটিস করে দিই। মর্গেন ভার্সেস কি বললেন, কে যেন বললেন, মুস্টেন, কে বললেন? মুস্টেন। ভাই আমি ভাই, এটাতে তো মর্গেন হয় না, না পেটারুটুমে। পেটাইটুমে মর্গেন হয় না। এইবার হইতেছে আপনার খেলাটা খেলবো। মর্গেন আর মুস্টেনের ভিতর পার্থক্য কি, কে বলতে পারবেন? আচ্ছা, আর একটা আছে মকটে। ভাইয়া মকটে, তিনটা আছে। ভাই মর্গেন হলো ভাই কিছু চাওয়া, আর সরি ভাই, মোস্টেন হলো ভাই কিছু চাওয়া, আর মর্গেন হলো ভাই মানে পছন্দ করা। মর্গেন মানে পছন্দ করা, শিওর? আজকে যে এটা সঠিক উত্তর দিতে পারবে তারে আমি 20 টাকা রিচার্জ করে দেবো। মোর্গেন হচ্ছে পছন্দ করা, আর মোর্গেনের হচ্ছে এই যে আচ্ছা, এখানে একটা উমলাউট হবে, হ্যাঁ। কনেক্টিভ, মর্গেনের ভাই কনেটিভ মোর্গেন আইনস হচ্ছে হলো ভাই কনেক্টিভ সোয়াইল হচ্ছে মুস্টেন। আর মোস্টে মানে ভাই হলো। আচ্ছা, মর্গেনটা কিসে?
এটা হচ্ছে মডাল ভার্ব পছন্দ করা। ওই আর মগেনটা মগ মোগেনটা থেকে আসছে না? কনেক্টিভ সোয়ারে হচ্ছে মসৃণ হয়। আর মুখটে মুখটা তো পড়ি নাই। মুখটে কে পড়ছেন? কেউ দেখে বলবেন না। মডাল ভার ওই যে না, মোগেনটার মগটা পেজোরেটিভ প্যাটেরিটম না, হলো মুখতে। মুখটে। হ্যাঁ, মোগেনটা হচ্ছে প্যাটারিটুমে মুখটে হবে। পেটেটুমে মসৃণ হবে? না, শিওর? মুখটে আর হবে, মুখটে। মার্কস এটা তো হচ্ছে প্রেজেন্স না, প্রেজেন্ট ঝগড়া করেন নাকি? না কেউ। আমি কিন্তু নিজেই কনফিউজ হচ্ছি আপনাদের তো ভাই শুনে। এতে মোস্টেন মানে তো চাওয়া, হুম। মোস্টেন থেকে ভোল্টে আসছে আর কি, ওইটা আর কি ভোল্টেটা হয়েছে আর কি প্যাটার্ন। আচ্ছা, আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই বিষয়টা, হ্যাঁ? সারাদিন মনে রাখেন, ঠিক আছে? কেউ যদি নেক্সট টাইম জিজ্ঞেস করে এই তিনটার ভিতর পার্থক্য কি, সবাই মনে রাখেন, ঠিক আছে? এখানে আমরা কয় টাইপের কনজুগেশন দেখলাম? 4টা। 4 টাইপের, তাই না? ইস কি হবে? মাগ, ঠিক আছে? আমি পছন্দ করি, এটা প্রেজেন্সে থাকবে, হ্যাঁ? আমি কিন্তু মগেনটা কনজুগেশন করতেছি। ইস মকটে, এটা হচ্ছে আমার পেটাইটুমে হবে, ঠিক আছে? এটাতে কি হবে কে বলতে পারবেন? এটা আমি লিখলাম না। আর এটাতে হবে হচ্ছে ইসমুস্টে, ঠিক আছে? দেখেন, এইটা হচ্ছে মাগের থেকে এটা হচ্ছে বেশি কি, বেশি হচ্ছে আপনার ওই যে ভদ্রতা সম্পন্ন, ঠিক আছে? তার মানে কি আমরা কিন্তু এটা বেশি ইউজ করি। তার মানে কি আমরা কিন্তু এই মোগেন ভার্বেরই কনেক্টিভ সোয়াই কনজুগেশনটা ইউজ করি আমাদের অজান্তেই। ইস মুস্টে দাস ভিসেন, তাই না? আমরা কিন্তু নিজেদের অজান্তে কিন্তু মোগেন ভার্বের কনেক্টিভ সোয়াইটা ইউজ করি, বাট আমরা কিন্তু স্টিল জানি না যেটা আসলে কই থেকে আসছে, কিভাবে আসছে, ঠিক আছে? ভাই একটু আইনসটা একটু বুঝাই দিন তো আরেকবার, কনেক্টিভ আইন। কনেক্টিভ আইন্সটা ভাই এখন আর বুঝাতে পারবো না, কাইন্ডলি একটু ভিডিওটা দেখে নিন, হ্যাঁ? রেকর্ডিং আছে, এটা করতেছি না। তো এখন ইস কনেক্টিভ আইনসে কি হবে বলেন? মগেনটা কিভাবে কনজুগেশন হবে, কে বলতে পারবেন? ইস মোগে, ঠিক আছে? এটা হচ্ছে কনেক্টিভ আইনসে, কনেক্টিভ সোয়াই, পেটাইটুম, আর কি প্রেজেন্স। এই জিনিসগুলো ভুলেন না, ঠিক আছে? এই 4টা টাইপ শিখাইলাম না, আপনাদের একটা ডায়মন্ড দিয়ে দিলাম হাতে, জার্মান ভার্বের ডায়মন্ড ধরতে পারেন। এইগুলো ভাই আপনার প্যাটার্নে এখানে umlaut হবে না, মকটে ভাই আমি umlaut হবে এটা শিওর আছে, কিন্তু আমার হচ্ছে umlautটা আমার হচ্ছে ইয়াটা দেই নাই আর কি। আচ্ছা দেন আমি umlautটা দিয়ে নিই, ওই তাড়াতাড়ি লিখতে গিয়ে অত ভাই খেয়াল থাকে না। আচ্ছা, এই তো গেল হচ্ছে আমাদের 4টা টাইপের। আর এখন মোগেনের হচ্ছে আমরা যেহেতু পেটাইটুম, তার মানে কি আমাদের, আচ্ছা এই ভাই না 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 সরি, এখানে মুখটে হবে। ধুর আপনি আমারে ইয়ে করে দিয়েছিলেন, মুখটে হবে, কোনো ওখানে ইয়া নাই, ঠিক ওখানে আছে? umlaut দিয়ে দিলে তো এটা কনেক্টিভ সোয়াই হয়ে কনেক্টিভ গেল। সোয়াই হয়ে যাবে, হ্যাঁ তাই তো কই। মক টেস্ট হবে ডুয়ের ক্ষেত্রে, হ্যাঁ? এরপর মকটে হবে, এরপরে আসছে মক টেন, এরপরে থাকবে হচ্ছে মক টেট, আর কি মক টেন। ওকে, তাহলে এখন দেখেন আমরা কিন্তু মোটামুটি সকলগুলার কি করতে পারলাম, পেটাইটুমে কনজুগেশনটা করতে পারলাম। আর আজকে মূলত আপনাদের এটাই ছিল ক্লাসে, হ্যাঁ? তো যদিও আমি ডিরেক্ট আপনাদের এই টেবিলটা দিয়ে দিতে পারতাম, সত্যি কথা, আমি ডিরেক্ট এই টেবিলটা দিয়ে কইতাম ভাই মুখস্থ করে আসেন, কিন্তু এই যে জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম, আশা করা যায় যে আপনাদের ভার্ব সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে গেছে। অন্তত ভার্বের সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া হয়েছে আমি বিশ্বাস করি। এবং নেক্সট টাইম আপনারা যখন ভার্ব নিয়ে পড়াশোনা করবেন, এই জিনিসগুলো যদি আপনাদের মাথায় থাকে, ইনশাল্লাহ আপনারা ভার্ব নিয়ে কখনোই আর কোনো সমস্যায় পড়বেন না, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, আপনাদের এটা থাকলো। আর আমি একটু বইটা একটু বাইর করে দাঁড়ান, এখন 38 বাজে গেছে, 10টা। তো যাই হোক, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে আমরা বই পড়াশোনা করব, যেহেতু একটা বড় একটা ইয়া ছিল, আপনার কনসেপ্ট ছিল, তো এই জন্য আর কি এখন সময়ও নাই বইটা পড়ানোর। তো আজকে ক্লাসের 8 মিনিট সময় আছে।